আসসালামু আলাইকুম। অনেকে ভাই ইউটিউবে কমেন্ট করতেছে, ভাইয়া আপনার ঘাস ক্ষেতটা দেখি। তো ভাই আসলে সময়ের কারণে আমি আসলে ভিডিও বানাইতে পারতেছি না, আর আমার কোনো লোকও নাই যে একজন ভিডিও বানাই দিবে। আমি নিজে যতটুকু পারি যে ভিডিও বানাই, এছাড়া অন্য কেউ তো আর লোকে থাকে না বা ভিডিও করে দেওয়ার কোনো মানুষ নেই। আমি চলে আসছি আমার ঘাস খেতে, আমি আপনাদেরকে আমার ঘাস ক্ষেতটা দেখাচ্ছি। এই যে দেখেন আমার ঘাস ক্ষেত। আমি এখান দিয়ে কিছুদিন আগে এই যে গোলা 15 দিন হয়েছে কাটছি। তো কাইটে যেতে যেতে সামনে গেছে। এই যে ওই সাইডটা আমার 1 মাস হয়েছে কাটছিলাম, এদিকে আরেকটা সাইড ধরছিলাম কাটার জন্য। 1 মাসে মাসাল্লাহ ঘাসের সাইজ দেখেন আমার চেয়ে ডাবল উপরে। তো আমার এই যে এখানে ঘাস, এগুলো আমি কাটছি কয়েকদিন আগে। প্রচুর রৌদ্র তো ভাই, সেজন্য ভালো করে ক্লিয়ারেন্সই দেখাতে পারতেছি না। এই যে এগুলো হয়েছে 10-12 দিন এগুলা কাটছি। আর এই যে এখানে এগুলা 15 দিন 20 দিনের মতো হয়ে গেছে আমার। ধরেন ভাই এগুলা কাটতে একটু দেরি হইতেছে, কারণ হইলো আমার অন্য জমিতে দুর্বা ঘাস বা অন্য ঘাস আছে, সেই জন্য এখান থেকে অল্প খাওয়াই, আবার ওই জায়গাতে খাওয়াই। তো মাসাল্লাহ আমার ঘাস ক্ষেত বা এই যে ঘাস মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে। আর এগুলা পড়ে যাওয়ার কারণ হলো ভাই, মাঝখানে একটা তুফান আসছিল, প্রচুর ঝড় আসছিল। ঝড় আসার কারণে আমার গাছগুলো পড়ে গেছে। দোয়া করবেন আমার গাছগুলো যাতে সুন্দর থাকে, যতটুকু পারি পরিষ্কার করে রাখতে, কিন্তু আগাছা উঠা যায়। তো এই হলো আজকে ছোট একটা ভিডিও। যারা আমার ভিডিওগুলো দেখছেন, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিন। আপনাদের একটা সাবস্ক্রাইব পাইলে ভাই আমার আরেকটা ভিডিও করতে উৎসাহিত লাগে। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।